ট্রুম্যান নামের এই লোকটাকে 30 বছর ধরে একজন ডিরেক্টর ক্যামেরাবন্দি করছে। সে তার জীবনে যা যা করছে সেটা সরাসরি টেলিভিশনে দেখানো হচ্ছে, কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারে না তাকে ক্যামেরাবন্দি করা হচ্ছে। ক্রিস্টফ নামের এক ডিরেক্টর ট্রুম্যান শো নামের একটা টিভি শো পরিচালনা করছে। এই শো এর জন্য একটা দ্বীপে পৃথিবীর সবচেয়ে বড় শুটিং সেট তৈরি করা হয়েছে। এই শুটিং সেট এতটাই বড় যে চাঁদ থেকেও এটা দেখতে পাওয়া যায়। ডিরেক্টরের নির্দেশে সেখানে কৃত্রিম ঝড় বৃষ্টিও হয়, এমনকি এই শহরের সূর্যটাও কৃত্রিম। ট্রুম্যান যাতে কোনোভাবেই না বুঝতে পারে সেজন্য 5000 গোপন ক্যামেরা সেট করা হয়েছে। এভাবেই ট্রুম্যানের জীবনের যাবতীয় কর্মকাণ্ড একেবারে আনএডিটেড দেখানো হতো। ট্রুম্যানের বাবা মা থেকে শুরু করে সবাই হচ্ছে অভিনেতা। ডিরেক্টরের স্ক্রিপ্ট অনুযায়ী তারা অভিনয় করত। তবে ট্রুম্যান তার 30 বছরের জীবনে কোনোদিনই বুঝতে পারেনি যে সে একজন টিভি শো এর স্টার। শেষ পর্যন্ত কি ট্রুম্যান এই শুটিং সেট থেকে বের হয়ে একজন স্বাভাবিক মানুষের মতো জীবন পেয়েছিল? সেই সবকিছুই থাকছে আজকের গল্পে যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা, তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ডিরেক্টর ক্রিস্টফ টিভি শো এর জন্য ট্রুম্যানকে অ্যাডপ্ট করেছিল। সেখান থেকেই এই শোটা শুরু হয় এবং আস্তে আস্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শো হয়ে ওঠে। ট্রুম্যান তার মা, নার্স, ওয়াইফ আর বন্ধু মার্লনকে নিয়ে বেশ সুখেই আছে। আজকে ট্রুম্যানের 30 বছর পূর্ণ হয়েছে। সেই হিসেবে এই টিভি শোটাও 30 বছরে পড়েছে। ট্রুম্যান প্রতিদিনের মতো ঘর থেকে বেরিয়ে অফিসের দিকে যেতে থাকে। অফিসে যাওয়ার সময় একটা ম্যাগাজিনের দোকান থেকে ট্রুম্যান মাঝে মধ্যেই ম্যাগাজিন কিনতো। ট্রুম্যান ছোটবেলা থেকে দেখে আসছে এই শহরের সবাই তাকে চেনে এবং তার সাথে সবাই খুবই ভালো আচরণ করে। প্রতিদিন তার সাথে এমন কিছু করা হয় যাতে এই শো এর দর্শকরা আনন্দ পায়। নিয়ম করে দুইজন যমজ ভাই ট্রুম্যানকে থামিয়ে বিভিন্ন হাস্যকর মোমেন্ট তৈরি করত, আর এই সবকিছু লাইভ দেখে শো এর অডিয়েন্স খুবই আনন্দ পেত। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসে ট্রুম্যান ম্যাগাজিনে থাকা বিভিন্ন মডেলদের নাক চোখ আলাদা করে ছিঁড়ে নিত। এরকমটা কেন করত সেটা আরেকটু পরেই তোমরা বুঝতে পারবে। ট্রুম্যান কখনো এই ছোট দ্বীপের বাইরে যায়নি। এই শহরটাই তার কাছে পৃথিবী। ট্রুম্যানের চারপাশের সবাই মিলে তাকে এই দ্বীপের বাইরে যাওয়ার ব্যাপারে সবসময় নেগেটিভ কথা বলতো। সবাই মিলে এমন একটা অবস্থা করে রাখে যাতে ট্রুম্যানের মাথায় এই শহর ছেড়ে বেরোনোর ভূত কোনোভাবেই চেপে না বসে। এই যেমন ট্রুম্যান একদিন ট্রাভেল এজেন্সির সাথে ফিজি যাওয়ার প্লেনের টিকিটের ব্যাপারে কথা বলছিল। তখনই তার কলিগ তাকে পেপার দেখিয়ে বলে সি হেভেন পৃথিবীর সবচেয়ে ভালো শহর নির্বাচিত হয়েছে, আর ট্রাভেল এজেন্সি থেকে জানানো হয় এই মুহূর্তে ফিজির প্লেনের কোনো সিট খালি নেই। এভাবেই তাকে যেন তেন প্রকারে এই শহরেই আটকে রাখা হয়। একদিন ট্রুম্যানের বস তাকে ফেরি পার হয়ে অন্য একটা দ্বীপে কাজে পাঠায়। বসের কথা মতো ট্রুম্যান ফেরি পার হতে যাবার সময় দেখা যায় সে বোটে চড়তে প্রচন্ড রকম ভয় পায়। ওদিকে তার বস বলেছে যেমন করেই হোক কাজটা তাকে করতে হবে। ট্রুম্যান অনেক কষ্টে টিকিট কেটে ফেরির কাছে যায়, কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বের পরে সে সবকিছু ছেড়ে ছুড়ে বলে চাকরি গেলে যাক, আমি কিছুতেই ফেরিতে উঠতে পারবো না। আসলে বোটে চড়ার এই ভয়টা ট্রুম্যানের মধ্যে ডিরেক্টর ইচ্ছাকৃতভাবেই ঢুকিয়ে দিয়েছে। ট্রুম্যানকে ডিরেক্টর তার বাবার সাথে নৌকায় বেড়াতে পাঠায়। তখনই প্রচন্ড ঝড়ে ট্রুম্যানের বাবা পানিতে ডুবে মারা যায়। এই ঘটনার পর থেকে ট্রুম্যানের মনে বোট সম্পর্কে একটা প্রচন্ড ভীতি কাজ করে। সেই ঘটনার পরে ট্রুম্যান কখনো ভয়ে ব্রিজও পার হয়নি। ডিরেক্টর নিখুঁতভাবে এই কাজগুলো করেছে যাতে ট্রুম্যান কখনো এই শহর ছেড়ে না যায়। তবে মানুষের মনকে কখনো ক্ষুদ্র জায়গায় বন্দী করে রাখা যায় না। ট্রুম্যান রাতের বেলায় তার ছোটবেলার বন্ধু মার্লনকে জানায় সে এই দ্বীপ ছেড়ে ফিজি যেতে চায়। মার্লনও তাকে নানা রকম কথা বলে এই দ্বীপেই থাকার ব্যাপারে বলে। দ্বীপের এই ছোট্ট শহরের বাইরে পৃথিবীতে কোনো ভালো জায়গা নেই, এজন্য এই দ্বীপের নাম সি হেভেন। সবার কাছ থেকে নিরুৎসাহিত হয়ে ট্রুম্যান বাসায় এসে তার বউকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ট্রুম্যানের স্ত্রী লরা তো আর আলাদা কেউ না। পাকা অভিনেতার মতো লরাও ট্রুম্যানকে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে থাকে এখন আমাদের পৃথিবী ঘুরে দেখার সময় না, আমাদের অনেক কাজ আছে যেগুলো আগে কমপ্লিট করতে হবে। এভাবে লরা ট্রুম্যানকে নিরাশ করে মাথা থেকে অ্যাডভেঞ্চারের ভূত নামিয়ে ফেলতে বলে। পরের দিন অফিসে যাওয়ার সময় ট্রুম্যান একজন হোমলেস বৃদ্ধকে দেখতে পায়। লোকটার চেহারা পুরোপুরি তার বাবার মতো। ট্রুম্যান ঘুরে গিয়ে লোকটার কাছাকাছি আসলেই দুজন লোক এসে সেই বৃদ্ধকে সেখান থেকে সরিয়ে নিতে থাকে। ট্রুম্যান তাদের পিছু নেওয়ার চেষ্টা করতে চারদিক থেকে বিভিন্ন লোকজন এসে তার সামনে দাঁড়িয়ে যায়। অনেক দৌড়েও ট্রুম্যান সেই লোকটার কাছে যেতে পারল না। এর মধ্যে লোকটাকে একটা বাসে তুলে নিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ট্রুম্যান তার মায়ের কাছে গিয়ে ঘটনাটা বলে, কিন্তু ট্রুম্যান মা তো তার কথা বিশ্বাসই করে না। সে বলে এটা কোনোভাবেই সম্ভব না। শোনো ট্রুম্যান, তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসতে, এই কারণেই তার মতো কাউকে দেখলেই ভাবছো সে তোমার বাবা। এই শোয়ে ট্রুম্যানের মাও একজন অভিনেত্রী। সে ট্রুম্যানকে বলে এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে। ট্রুম্যান রাতে বেসমেন্টে তার পুরানো জিনিসপত্র ঘাটাঘাটি করছিল। এখানে তার হাতে একটা লাল সোয়েটার দেখতে পাওয়া যায়। এরপরেই কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় ট্রুম্যানের কলেজ লাইফে। সেই কলেজেরও সবকিছু ছিল ডিরেক্টরের সাজানো। সেখানে সিলভিয়া নামের একটা মেয়ের সাথে ট্রুম্যানের চোখাচোখি হয়। প্রথম দেখাতেই সে সিলভিয়াকে পছন্দ করে ফেলে, কিন্তু কাহিনীর নায়িকা
হিসেবে ডিরেক্টর ঠিক করে রাখে লরাকে, যে ট্রুম্যানের বর্তমান স্ত্রী। ডিরেক্টর লরাকে বিভিন্নভাবে লেলিয়ে দেয় ট্রুম্যানকে প্রেমের জালে ফাঁসানোর জন্য, কিন্তু আমরা বুঝতে পারি লরা অনেক দেরি করে ফেলেছে। এর মধ্যেই ট্রুম্যান সিলভিয়াকে প্রচন্ড পছন্দ করে ফেলেছে। ডিরেক্টর তার লোকজনকে ভেজিয়ে দেয় সিলভিয়াকে ট্রুম্যানের আশপাশ থেকে সরানোর জন্য। তবে একদিন লাইব্রেরিতে ট্রুম্যান সিলভিয়ার সাথে একান্তে কথা বলার সুযোগ পেয়ে যায়। ট্রুম্যান সিলভিয়ার সাথে কথা বলতে গেলে সিলভিয়া বলে, তোমার সাথে আমার কথা বলার নিষেধ আছে। তবে সে খাতায় লিখে দেখায় যদি এখনই ট্রুম্যান লুকিয়ে বাইরে তার সাথে দেখা না করে তাহলে কোনোদিনই তার সাথে আর দেখা হবে না। এরপরে তারা দুজনে ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। সেখানে সিলভিয়া ট্রুম্যানকে সবকিছু বলতে শুরু করে। জীবনে ট্রুম্যান যা কিছু করছে সবকিছুই লাইভ টেলিকাস্ট হচ্ছে। সিলভিয়া ট্রুম্যানকে বলে যেমন করেই হোক এই দ্বীপের বাইরে চলে যেতে। সিলভিয়া আরো বলে যে কোনো সময় লোকজন এসে তাকে এখান থেকে চিরদিনের জন্য সরিয়ে নেবে। এইসব কথার মধ্যেই সেখানে একজন লোক উপস্থিত হয়। সে নিজেকে সিলভিয়ার বাবা বলে পরিচয় দেয়। লোকটা জোর করে সিলভিয়াকে সেখান থেকে সরিয়ে নিতে থাকে। সে ট্রুম্যানকে বলে তার মেয়ে মানসিকভাবে অসুস্থ, তারা আজই এখান থেকে ফিজি চলে যাবে। যাবার সময় সিলভিয়া চিৎকার করে ট্রুম্যানকে এই শহর ছেড়ে চলে যেতে বলে। এই শহরে যা কিছু দেখছো সবকিছুই মিথ্যা। এই মিথ্যা থেকে বের হতে না পারলে কোনোদিনই আসল পৃথিবী দেখতে পাবে না। এরপরে সিলভিয়ার বাবা বলে পরিচয় দেওয়া লোকটা সিলভিয়াকে গাড়িতে করে সেখান থেকে নিয়ে চলে যায়। ট্রুম্যান এই ঘটনাটা কোনোদিনই ভুলতে পারেনি। মূলত এখান থেকে ট্রুম্যানের মাথায় ফিজিতে যাওয়ার চিন্তা চেপে বসে। এভাবে অনেক দিন কেটে যায় আর পরবর্তীতে ট্রুম্যান লরাকেই বিয়ে করে একটা সাধারণ জীবন শুরু করে। সিনেমা আবারও বর্তমানে চলে আসে, যেখানে ট্রুম্যান সিলভিয়ার সেই সোয়েটারটা হাতে নিয়ে বসে আছে। এরপরে সে লরার ছবির উল্টো পাশে বিভিন্ন মডেলদের জোড়াতালি লাগানো একটা ছবি বের করে। আসলে ট্রুম্যান সবার ছবির আলাদা আলাদা পার্ট জোড়া লাগিয়ে সিলভিয়ার ছবি বানানোর চেষ্টা করছে। সিলভিয়ার কোনো ছবিই তার কাছে ছিল না, তাই তার কল্পনা থেকেই সিলভিয়ার মতো একটা ছবি বানানোর চেষ্টা করছে। এটা টিভিতে দেখে সিলভিয়াও আনন্দে আবেগপ্রবণ হয়ে যায়। পরের দিন যথারীতি সে গাড়ি চালিয়ে অফিসের দিকে যাচ্ছিল। এমন সময় রেডিওতে কিছু একটা সমস্যা হয়, আর এটার কারণে ট্রুম্যান শুটিং এর দেয়া ইনস্ট্রাকশন গুলো শুনতে পারে। ওয়াকি টকিতে দেয়া ডিরেক্টরের বর্ণনাগুলো শুনে ট্রুম্যান কৌতূহলী হয়ে যায়, কারণ যেসব ইনস্ট্রাকশন সেখানে দেয়া হয়েছিল সেটা ট্রুম্যানের চারপাশের অবস্থার সাথে মিলে যায়। সেদিন অফিসে না গিয়ে ট্রুম্যান এদিক ওদিক ঘুরতে শুরু করে। তার কাছে চারপাশে থাকা প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ডই সন্দেহজনক মনে হয়। তার জীবনটা যে সাধারণ না এটা সে বুঝতে শুরু করে। ট্রুম্যান হঠাৎ একটা বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়। সেখানে লিফটের ভেতরে সে একটা শুটিং সেট দেখতে পায়। এসব দেখে ট্রুম্যানের মনে সন্দেহের বীজ দানা বাঁধতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে সেই বিল্ডিং থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। তবে এইসব দেখার পরে সে দৌড়ে চলে যায় তার বন্ধু মার্লনের কাছে। ট্রুম্যান মার্লনকে সব খুলে বললে সে সবকিছু উড়িয়ে দেয়। সে মার্লনকে কথা বলার জন্য তার দোকান থেকে বের করে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। সেখানে ট্রুম্যান জিজ্ঞাসা করে মার্লন কখনো এই দ্বীপের বাইরে গিয়েছে কিনা। মার্লন জানায়, আমি পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই দ্বীপের মতো পারফেক্ট জায়গা পৃথিবীর কোথাও খুঁজে পাইনি। তবে এত কিছু করেও ট্রুম্যানকে দমানো যায় না। সে মার্লনকে বলে, বন্ধু আমি এই শহর ছেড়ে একদিন সত্যি বের হয়ে যাব। সেদিন রাতে ট্রুম্যানের মা আর স্ত্রী ট্রুম্যানের সাথে তার ছোটবেলার বিভিন্ন ছবি দেখছিল। তারা চেষ্টা করছে ট্রুম্যানের মধ্যে এই জায়গা সম্পর্কে একটা আবেগ তৈরি করতে। ট্রুম্যানের মা বিভিন্ন কথা বলে তাকে বোঝাতে চাচ্ছিল দ্বীপের এই ছোট্ট শহরের মধ্যেই তার সবকিছু। সে বলে, এখানে আমি আছি, তোমার বউ আছে, তোমার বন্ধু মার্লন আছে, এখান থেকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই তোমার নেই। কিন্তু ট্রুম্যানের মনে সন্দেহের যে পোকা ঢুকেছে সেটা তারা কিছুতেই বের করতে পারে না। পরের দিন লরা হসপিটালে তার কাজে যাওয়ার সময় ট্রুম্যান লুকিয়ে তার পিছু নেয়। ট্রুম্যান দেখতে চাচ্ছে তার স্ত্রী সত্যি হসপিটালে কাজ করে নাকি তার সাথে মিথ্যা কথা বলছে। কিন্তু লরার কাছে যাবার পথে তাকে যথারীতি নানা রকম বাধা দেয়া হয়। এক পর্যায়ে লরার কাছে পৌঁছালে ট্রুম্যানকে সেখান থেকে বের করে দেয়া হয়। ট্রুম্যান বেরিয়ে সোজা ফিজি যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটতে চলে যায়, কিন্তু তাকে জানানো হয় আগামী 1 মাসের জন্য সব টিকিট বুকড। ট্রুম্যান এত সহজে হার মানে না। সে শহর ছেড়ে যাবার জন্য বাসে উঠে বসে, কিন্তু বাস না ছেড়ে তাকে জানানো হয় যান্ত্রিক সমস্যার জন্য বাস চলতে পারবে না। এইসব দেখে ট্রুম্যানের মনে সন্দেহ আরো বাড়তে থাকে। সে ভাবতে থাকে, আমি যখনই শহর ছাড়তে চাচ্ছি তখনই অদ্ভুত সব সমস্যাগুলো দেখা দিচ্ছে কেন। লরা বাড়িতে ফিরলে ট্রুম্যান তাকে গাড়িতে উঠিয়ে নেয়। সে লরাকে দেখায় প্রতিদিনই নিয়ম করে তার চারপাশে একই রকম ঘটনা ঘটে। তার ধারণা এই সবকিছু ইচ্ছা করেই কেউ ঘটাচ্ছে। তবে লরা ট্রুম্যানের কথা উড়িয়ে দেয়। লরা বলে, তোমার নিশ্চয়ই মানসিক কোনো সমস্যা হয়েছে। ট্রুম্যান হঠাৎ করে গাড়ির সব দরজা লক করে ফেলে। এরপরে সে গাড়িতেই শহর ছাড়ার জন্য রওনা দেয়। পাগলের মতো গাড়ি চালিয়ে ট্রুম্যান শহরের শেষ প্রান্তে ব্রিজের সামনে চলে আসে। তবে এখানেই একটা ঝামেলা বাঁধে, কারণ ট্রুম্যান পানির উপর চলতে ভয় পায়। এজন্য ট্রুম্যান চোখ বন্ধ করে লরার হাতে স্টিয়ারিংটা ধরিয়ে অ্যাক্সেলারেটরে চাপ দেয়। এভাবে ব্রিজ পার হয়ে সে পাগলের মতো ছুটতে থাকে। তাকে বাধা দেওয়ার জন্য রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে রাখা হয়, কিন্তু ট্রুম্যান
ট্রুম্যান আগুনের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যায়। আর একটু সামনে এগিয়ে দেখা গেল অনেকে মিলে রাস্তা ব্লক করে রেখেছে। ট্রুম্যানকে জানানো হয় নিউক্লিয়ার প্ল্যান্ট লিক করার কারণে রাস্তা বন্ধ, কিন্তু তাতেও ট্রুম্যানকে থামানো যায় না। সে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে সবাই মিলে তাকে ধরে ফেলে। এরপরে ট্রুম্যানকে তার বাসায় ফেরত পাঠানো হয়। বাসায় এসে বেচারা ট্রুম্যান হতাশ হয়ে চেয়ারে ঝিমাতে থাকে। এই সময় লরা ট্রুম্যানকে বিভিন্ন প্রোডাক্ট দেখিয়ে সেটার বর্ণনা দিতে শুরু করে। এই টিভি শোতে সব অভিনেতারা কথা বলার সময় বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেখায়। এগুলো ট্রুম্যানের সাথে প্রতিদিন ঘটলেও তার কাছে এতদিন এগুলো অস্বাভাবিক মনে হয়নি। তবে এবারে ট্রুম্যান ব্যাপারটা ধরে ফেলে। সে লরাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছো? লরা বলে, আমি তো স্বাভাবিকভাবেই কথা বলছি। এটা শুনে ট্রুম্যান উত্তেজিত হয়ে লরার সামনে চিৎকার করতে শুরু করে। লরা ভয় পেয়ে হাতে একটা ছুরি তুলে নেয়। ট্রুম্যান সেটা কেড়ে নিলে লরা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সরাসরি ক্যামেরায় সাহায্যের জন্য বলে। এবারে ট্রুম্যানের ব্যাপারটা বুঝতে আর বাকি থাকে না। তার চারপাশে সবকিছুই যে অস্বাভাবিক সেটা ট্রুম্যান ধরে ফেলে। সে লরাকে বারবার সত্যিটা বলার জন্য চাপ দিতে থাকে। তবে এই সময় সেখানে মার্লন চলে আসে। সে ট্রুম্যানকে মাথা ঠান্ডা করতে বলে এবং বাইরে নিয়ে আসে। ট্রুম্যান মার্লনকে প্রচন্ড বিশ্বাস করে, তাই মার্লনের পক্ষে ট্রুম্যানকে কন্ট্রোল করা খুবই সহজ কাজ। সে ট্রুম্যানকে বলে, আমি আজকে তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। আমি তোমার বাবাকে তোমার জন্য খুঁজে এনেছি। ট্রুম্যান তার বাবাকে দেখে খুবই আবেগপ্রবণ হয়ে যায়। ট্রুম্যানের বাবা জানায় পানিতে ডোবার পর সে স্মৃতি হারিয়ে ফেলেছিল। সবকিছু মনে পড়তেই সে আবারও তাদের কাছে ফিরে এসেছে। ট্রুম্যান শো এর এই এপিসোড সারা দুনিয়ায় মারাত্মকভাবে হিট খেয়ে যায়। এই ঘটনার পরেই ডিরেক্টর ক্রিস্টোফের একটা লাইভ ইন্টারভিউ পাবলিশ হয়। তাকে জিজ্ঞাসা করা হয় ট্রুম্যানকে সে এভাবে কতদিন এই দ্বীপে আটকে রাখবে। ডিরেক্টর বলে সে ট্রুম্যানকে পদে পদে বুঝিয়েছে এই দ্বীপের বাইরে যাওয়ার তার কোনো প্রয়োজনই নেই। ছোটবেলা থেকে ট্রুম্যান চাইতো একজন ট্রাভেলার হতে, কিন্তু প্রতি পদে পদে সবাই তাকে নিরুৎসাহিত করে এই ছোট শহরের মধ্যেই রেখে দিয়েছে। ডিরেক্টরের সাক্ষাৎকারের সময় সিলভিয়া তাকে ফোন করে। সে ডিরেক্টরকে বলে, আপনি ট্রুম্যানকে আপনার কাল্পনিক জেলখানায় বন্দী করে রেখেছেন। ক্রিস্টোফ এটা অস্বীকার করে বলে, আমি ট্রুম্যানকে একটা পারফেক্ট পৃথিবী দিয়েছি। ট্রুম্যানের পৃথিবীতে আমাদের পৃথিবীর মতো কোনো অসুস্থতা নেই। এটা কোনো জেলখানা নয়, এটা হচ্ছে সেই স্বপ্নের পৃথিবী যেটা প্রতিটা মানুষ পেতে চায়। আর আমি ট্রুম্যানকে কখনোই বন্দী করে রাখিনি। ট্রুম্যানের যদি সত্যিকারের ইচ্ছা থাকে শহর থেকে বের হয়ে যাবার, তাহলে আমরা তাকে আটকে রাখতে পারবো না। সিলভিয়া ডিরেক্টরকে বলে, ট্রুম্যান একদিন আপনার বানানো এই জেলখানা থেকে অবশ্যই বের হয়ে আসবে। আসলে ডিরেক্টর ট্রুম্যানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। এজন্যই ক্রিস্টোফ তার স্বপ্নের একটা ঝামেলাবিহীন জীবন তাকে উপহার দিতে চেয়েছে। তবে স্বাধীনতার মাঝেই যে সবচেয়ে বড় সুখ সেটা ট্রুম্যানকেই খুঁজে বের করতে হবে। বাবাকে ফিরে পাওয়ার পর ট্রুম্যানকে আবারও তার স্বাভাবিক জীবনে ফেরত আসতে দেখা যায়। আবারও সে প্রতিদিনকার মতো অফিসে যাওয়া শুরু করে। ট্রুম্যান সবার সাথে আগের মতো স্বাভাবিক আচরণ শুরু করে। তবে একদিন রাতে ট্রুম্যান সবাইকে বোকা বানিয়ে ঘুমানোর ভান করে, কিন্তু সবাই যখন তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেয় তখনই সে বেসমেন্ট ধরে ঘর থেকে পালিয়ে যায়। ডিরেক্টর ঘটনাটা বুঝতে পেরে খুবই চিন্তায় পড়ে যায়। এর মধ্যে মার্লনকে সেখানে চেক করতে পাঠানো হয়। মার্লন গিয়ে দেখতে পায় ট্রুম্যান সবার চোখ ফাঁকি দিয়ে কোথায় যেন পালিয়ে গিয়েছে। চারদিকে সব ক্যামেরাগুলো অ্যাক্টিভ করে ট্রুম্যানকে খোঁজা শুরু হয়, কিন্তু কোনোভাবেই ট্রুম্যানকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরে ডিরেক্টরের নির্দেশে সি হেভেন শহরের সবাই অর্থাৎ সব অভিনেতারা মিলে ট্রুম্যানকে খোঁজা শুরু করে, কিন্তু অনেক রকম ভাবে খুঁজেও তার কোনো চিহ্ন পাওয়া যায় না। এই সময় ডিরেক্টরের নির্দেশে শুটিং সেটে সূর্যোদয় করিয়ে দেওয়া হয়। অন্ধকারে ট্রুম্যানকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাচ্ছিল। হঠাৎ করে ডিরেক্টরের মনে হয় ট্রুম্যান হয়তো সি বিচেই গিয়েছে, তাই সে সি বিচের ক্যামেরাগুলো চেক করতে শুরু করে। সবাইকে অবাক করে দিয়ে ট্রুম্যান একটা ছোট নৌকার পাল তুলে ফিজির দিকে রওনা হয়েছে। ক্রিস্টোফ ট্রুম্যানকে ফিরিয়ে আনার জন্য সমুদ্রে কৃত্রিম ঝড় তৈরি করার নির্দেশ দেয়। সাথে সাথে সমুদ্রে প্রচন্ড ঝড় ওঠে এবং ঢেউয়ের ধাক্কায় ট্রুম্যান বোট থেকে পড়ে যায়। ক্রিস্টোফ ঢেউয়ের ধাক্কা আরো বাড়িয়ে দিতে বলে, কিন্তু ট্রুম্যান কিছুতেই হার মানে না। সে পালের দড়ি ধরে ঝড়ের মোকাবিলা করতে থাকে। কিছুতেই তাকে হার মানানো সম্ভব হয় না। ডিরেক্টর ট্রুম্যানের উপর আরো রেগে গিয়ে সর্বোচ্চ খারাপ আবহাওয়া তৈরি করে। অবশ্য এতেও লাভ হয় না। ট্রুম্যান এবার বেঁচে থাকার যুদ্ধে জিতে যায় এবং আবারও পাল তুলে বোটটা সামনের দিকে নিয়ে যেতে থাকে। এক পর্যায়ে বোটটা একটা জায়গায় এসে ধাক্কা খেয়ে থেমে যায়। ট্রুম্যান সামনে দাঁড়িয়ে দেখতে পায় সেখানে বিরাট একটা দেয়াল। আসলে ট্রুম্যান শুটিং সেটের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। এখানে বিশাল দেয়াল তুলে আকাশি রঙের পেইন্টিং করা আছে। ট্রুম্যান বুঝতে পারে সে এতদিন ধরে যেটা দেখে এসেছে সেটা আকাশ না, বরং ঘেরাও করা একটা জায়গা। দেয়াল ধরে হাঁটতে হাঁটতে ট্রুম্যান একটা সিঁড়ি দেখতে পায়। সিঁড়ি ধরে উপরে উঠলে সেখানে বের হবার একটা দরজা পেয়ে যায়। ট্রুম্যান সেখান থেকে বের হতে যাবে, এমন সময় ডিরেক্টর ক্রিস্টোফ তার সাথে কথা বলতে শুরু করে। ডিরেক্টর ফাইনালি বুঝতে পারে ট্রুম্যানকে এখানে ধরে রাখা তার পক্ষে অসম্ভব। তবুও সে শেষবারের মতো বলে, ট্রুম্যান, তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টিভি শো এর স্টার। তোমাকে আমি এতদিন ধরে দেখেছি, তুমি কিছুতেই এই শো এর
বাইরে যেতে পারবে না, সেই সাহস তোমার নেই। বাইরের পৃথিবীটা এই শো এর মতো এতটা পারফেক্ট না, এত নিখুঁত জীবন তুমি সেখানে পাবে না। তবে ট্রুম্যান সিদ্ধান্ত নেয় সে এখান থেকে বের হয়ে যাবেই। তাই স্বভাবসুলভ ভঙ্গিতে হাসি দিয়ে ট্রুম্যান সবাইকে শুভেচ্ছা জানায়। এরপরে ভবিষ্যতের জন্য শুভকামনা দিয়ে শো থেকে বের হয়ে যায়। ট্রুম্যানের এই মুক্তির আনন্দ চারদিকে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। পুরো পৃথিবী ট্রুম্যানের মুক্তি সেলিব্রেট করে। সিলভিয়াও ট্রুম্যানের সাথে দেখা করার জন্য বের হয়ে যায়। এখানেই এত বছর ধরে চলে আসা জনপ্রিয় এই শো এর সমাপ্তি ঘটে, আর মুভিটাও শেষ হয়ে যায়। এবার তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের মুভিটা। ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আর এরকম মুভি পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের সিনে রিক্যাপস বিডি চ্যানেলটা। আবারও হাজির হব নতুন কোনো আয়োজন নিয়ে। ততদিন পর্যন্ত বিদায়।